আপনার 20টা লেবারের কাজ এই ইঞ্জিনটাতে একাই করে দেবে। 20টা লেবারের কাজ একাই করে? হ্যাঁ, একাই করে। 4 স্টকের ইঞ্জিন। এটা 4 স্টকের ইঞ্জিন? হ্যাঁ, এটা 4 স্টকের। হ্যালো বন্ধুরা, আমি সামির ইসলাম আর আপনারা দেখছেন কৃষকের বন্ধু এজেন্ট। আজকে আমি চলে এসেছি কিষাণ মিত্র এন্টারপ্রাইজে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ সব রকম ছোট ছোট মেশিনগুলো আছে নিরাই গুড়াই কাজের জন্য, এগুলো ইউজ হয়ে থাকে। আজকে আপনাদের দেখাবো 4 স্টকের এবং 2 স্টকের ছোট মিনি পাওয়ার উইডার, যেগুলো দিয়ে আপনারা চাষও করতে পারবেন এবং নিরাই গুড়াই করতে পারবেন। সব থেকে আপনাদের আজকে লো প্রাইজের মেশিন দেখাবো, যেগুলো দিয়ে আপনারা খুব কম খরচে চাষ করতে পারবেন এবং কিছু ইনকাম করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানকার যে শেয়ার আছে ওনাকে সব কিছু আমি ক্যামেরার পিছন থেকে জিজ্ঞাসা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন। তো দাদা, আজকে তো দেখতে পাচ্ছি অনেক রকম ছোটো ছোটো মেশিন দাঁড় করে রেখেছেন, তো এই মেশিনগুলোতে কী কাজ করা যাবে? আচ্ছা, আপনারাকে আমি 1 ফুটেরও মেশিন দেখাবো, 1.5 ফুটেরও মেশিন দেখাবো, প্লাস 3 ফুটেরও মেশিন দেখাবো। ঠিক আছে, আপনারাকে আজকে আমি দেখাচ্ছি 2 স্টকের ইঞ্জিন। 2 স্টকের ইঞ্জিন? হ্যাঁ, 3 HP 2 স্টকের ইঞ্জিন। এখানে দেখতে পাচ্ছেন 63 সিসিতে আছে। হ্যাঁ, 63 সিসিতে আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি এই ইঞ্জিনটা দিয়ে অনেক বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। নিড়ানো গোড়ানো টোটাল কাজটাই এই ইঞ্জিনটা দিয়ে করতে পারবেন। চাষও করতে পারবেন? হ্যাঁ, চাষও করতে পারবেন। চাষ কতটুকু করতে পারবেন? ধরে নেন 10 কাঠা আপনার সবজি চাষ করবেন, এই সবজি চাষগুলো 10 কাঠা 5 কাঠা এগুলো চাষ করতে পারবেন। কিন্তু এই ইঞ্জিনটা খাস হয়ে যাচ্ছে কি নিড়ানোর কাজের জন্য, মানে খাসলি যেটা যারা সবজি চাষ করে তাদের জন্য মেশিনটা বানানো হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন কি যে হ্যাঁ, লো বাজেটে ইঞ্জিনটা বানানো হয়েছে। এখান থেকে আপনি নিড়ানোর কাজ করতে পারবেন, বেগুনের মই, পটলের মই, টোটাল নিড়ানোর কাজ হয়ে যাবে এই ইঞ্জিনটা দিয়ে। এটাতে আবার ইঞ্জিন গার্ডটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিন গার্ড দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ইঞ্জিন গার্ড দেখে নিলেন। এই ইঞ্জিনটা টুটি অয়েল দিয়ে চলবে। প্লাস এখানে আপনি পিছনে নিয়ে আসেন, ক্যামেরাটা দেখেন, ব্যাকরড আছে। হ্যাঁ, ব্যাকরড আছে। প্লাস এখান থেকে আপনার ডিচার চলে যাবে, লেভেলার চলে যাবে, ডিচার লেভেল আছে। হ্যাঁ, টোটালটাই চলে যাবে। আর হ্যান্ডেলটা যে দেখতে পাচ্ছি ডাউন হয়েছে, এটা কি? আচ্ছা, হ্যান্ডেলটা আপনি আপনার হাইট হিসাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কি যে অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, এখান থেকেই দেখেন হাইট করে দেখিয়ে দিলাম, প্লাস ডাউনও করে দেখিয়ে দিতে পারবো। আপনার হাইট হিসাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই ইঞ্জিনটা। এই মেশিনটার প্রাইস কত আছে? এই মেশিনটা আমরা মাত্র 20,000-এ দিয়ে দিচ্ছি। 20,000? হ্যাঁ, মাত্র 20,000-এ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার পাশের মেশিনটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি 3 স্টকের ইঞ্জিন। ঠিক আছে, 3 স্টকের এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 স্টকের ইঞ্জিন আপনার কাছে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আগে আমাদের কাছে 3 স্টকের ইঞ্জিন ছিল না অ্যাভেলেবেল, 2 স্টকের ইঞ্জিন ছিল এবং 4 স্টকের ইঞ্জিন ছিল। ঠিক আছে, আপনারাকে আমি আজকে দেখাচ্ছি 3 স্টকের ইঞ্জিন। এই ইঞ্জিনটাতে যা কাজ হবে এই ইঞ্জিনটাতে সেম কাজ করে হবে। হ্যাঁ, সেম কাজ হয়ে যাবে। প্লাস এই ইঞ্জিনটাও টুটি অয়েল দিয়ে চলবে। এটা অবশ্যই, হ্যাঁ, টুটি অয়েল দিয়েই চলবে এই ইঞ্জিনটাও। তো এই মেশিনটা আবার প্রাইস কত? এই মেশিনটা আমরা মাত্র 25,000-এ দিয়ে দিচ্ছি। 25,000? হ্যাঁ, মাত্র 25,000-এ দিয়ে দিচ্ছি। দাদা, এই মেশিনটাই দেখতে পাচ্ছি এটা আপডেট ভার্সনে আছে, দেখতে লুকটা ডেঞ্জার আছে। এটা একদম লুক ডেঞ্জার লুক। আর এই ইঞ্জিনটা আপনাকে আমি যেগুলো ইঞ্জিন দেখালাম 2 স্টকের এবং 3 স্টকের। ঠিক আছে, আপনারাকে আবার দেখাচ্ছি এটা 4 স্টকের ইঞ্জিন। এটা 4 স্টকের ইঞ্জিন? হ্যাঁ, এটা 4 স্টকের ইঞ্জিন। এটা লেখা আছে 4 স্টক সিসি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন 4 স্টকের ইঞ্জিন লেখানো আছে। ঠিক আছে, টোটাল বিষয়টা এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন। এই ইঞ্জিনটার লুকটা দেখতে পাচ্ছেন দাদা, অনেক লুক, হ্যান্ডেল লুক দিয়েছে ব্যাপক। হ্যাঁ, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অপারেট করা যাবে। হ্যাঁ, হুলগুলো একদম ব্যাপক হুল দিয়েছে। এই ইঞ্জিনগুলো আপনার ধরে নিড়ানোর গুড়ানোর টোটালটাই কাজ করবে এই ইঞ্জিনগুলোতে। টোটাল কাজ? হ্যাঁ, 1 বিঘা যদি আপনি বলেন যে আমি চাষও করবো, এই ইঞ্জিনটাতে চাষও করে দেবে। মানে যে আমি 2 স্টকের মেশিনগুলো দেখলাম ওগুলোর থেকে এটাতে লোডটা বেশি নেবে, বেশি চাষ করতে পারবে। এটা আপনার 4 স্টকের হয়ে যাচ্ছে। 2 স্টক 3 স্টক থেকে এই ইঞ্জিনটাতে লোডটা আপনার বেশি নেবে, কেন কি এটা আপনার 4 স্টকের ইঞ্জিন। আর এই ইঞ্জিনটাতে আপনাকে ওই ইঞ্জিনগুলোতে টুটি অয়েল দিয়ে চলে, এই ইঞ্জিনটা আপনার পেট্রোল দিয়ে চলে, শুধু পেট্রোল দিয়ে, শুধু পেট্রোল। কেন কি এখানে আপনার মোবিল ডালানোর জায়গা আছে, সিস্টেম আছে এই ইঞ্জিনটাতে। আর এই ইঞ্জিনটা আপনার মাত্র আমরা 38,000-এ দিয়ে দিচ্ছি। 38,000? হ্যাঁ, মাত্র 38,000-এ। এটা আবার এটাতে আবার ওই লেভেলার ডিচার এগুলো চলবে? হ্যাঁ, টোটালটাই চলবে এই ইঞ্জিনটাতে। আর দেখতে পাচ্ছেন এয়ার কিলিংটা, যেটা এয়ার কিলিংটা অনেক লং দোয়া আছে। অনেক লং দোয়ার মানে কি হয়ে যাচ্ছে আপনি বলে দিচ্ছি আপনাকে। কেন কি যে যখন আপনি নিড়ানোর কাজ করবেন, শুকোতে নিড়ানোর কাজটা করবেন, তো ধুলো তো উড়বে। আর ধুলো যদি উড়ে আপনার এয়ার কিলিংয়ে যায় তাহলে ইঞ্জিনটা লং লাস্টিংটা অনেক কম করবে। আর যে ইঞ্জিনটাতে আপনার ধরে নেন যে এয়ার কিলিংটা লং দোয়ার মানে হয়ে যাচ্ছে ওটাই, যে ইঞ্জিনটা যাতে না যায়, ধুলো যেন না যায়। আর ধুলো যে ইঞ্জিনে যাবে না ওই ইঞ্জিনটা অনেকদিন লং লাস্টিং করবে। মেশিনটার তেল খরচটা কি রকম আছে? আচ্ছা, মাত্র এই ইঞ্জিনটাতে আমরা 500 ml তেল খাবে। 500 ml? হ্যাঁ, মাত্র 500 ml তেলে আপনার পুরো চাষ করে দেবে। এই তেল ট্যাঙ্কিটা কত লিটারের আছে?
এই ট্যাঙ্কিটা আপনি যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন 1.5 লিটারের ট্যাঙ্কি আছে। 1.5 লিটারের? হ্যাঁ 1.5 লিটারের। এই ইঞ্জিনটা যে আছে এটাতে কি জল দিয়ে ঠান্ডা করতে হয় না হাওয়াতে ঠান্ডা হয়, মানে না দাদা, এটাতে জল দিয়ে ঠান্ডা করতে হয় না, এয়ার কুলার লাগা আছে, মানে হাওয়াতেই ঠান্ডা? হ্যাঁ হাওয়াতেই ঠান্ডা হয়ে যায় ইঞ্জিনটা, আপনাকে কোনো কিছু করতে হবে না, শুধু চালাতে হবে? হ্যাঁ শুধু চালাতে হবে। তারপরের মেশিনগুলো যেগুলো রেখেছেন ওগুলো দেখান। আচ্ছা, তারপরের মেশিনটা কি কাজ করা যায়? এই ইঞ্জিনটাতে আপনার ভুট্টার ভুঁই, সব থেকে ভুট্টার ভুঁই আর আলুর ভুঁই, হ্যাঁ ভুট্টার জমি আর আলুর জমি, এই দুটো একদম সব থেকে বেশি কাজ করে। কেন দেখতে পাচ্ছেন এখানে রোটার, ফ্রেন্ড রোটার। আমাকে ভাষা বলেছিল হ্যাঁ যে আমাদের ছোট মানে 1 ফুটে যাতে মেশিন হয় সেরকম মেশিন। 1 ফুটের এই মেশিনটা আপনি 1 ফুটের পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রটারি। আপনার আলুর জমিতে, ভুট্টার জমিতে, বেগুনের জমিতে, প্লাস কবির জমিতে কাজ করবে এই ইঞ্জিনটা দিয়ে। মানে আর 10-12 আর লেবার খরচ করে না, আপনার 20টা লেবারের কাজ এই ইঞ্জিনটাতে একাই করে দেবে। 20টা লেবারের কাজ একাই করে? হ্যাঁ একাই করে দেবে। আর 20টা লেবার দিয়ে অনেক টাইমও লেগে যায়। হ্যাঁ অনেক টাইমও লেগে যায় আর অনেক টাকাও লেগে যায় 20টা লেবারকে। তো এই ইঞ্জিনটাতে আপনার 20টা লেবারের কাজ একাই করে দেবে। এটা আবার তেল খরচ কিরকম হবে? আচ্ছা, এই ইঞ্জিনটাতে তেল ধরে নেন কি 600 ml তেল খাবে। 600 ml? হ্যাঁ ঘন্টাতে 600 ml একদম তেল খাবে। এটা আবার কাজ চলবে কোন তেলে? আচ্ছা, এই ইঞ্জিনটা আপনার পেট্রোলে চলবে। পেট্রোলে? হ্যাঁ পেট্রোল ভার্সন আছে। আপনার অপারেট সিস্টেম এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি স্টার্ট ইঞ্জিনটা। হ্যাঁ এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাক্সেলারেটর যেরকম দেবেন আপনি ওরকম ভাগবে ইঞ্জিনটা। এটা আবার কত এইচপি মেশিন? এটা আপনার 7.5 এইচপির ইঞ্জিন। 7.5 HP? হ্যাঁ 7.5 এইচপির ইঞ্জিন। মানে যে পাওয়ার উইডার গুলো আছে সেই ইঞ্জিন? হ্যাঁ যে ইঞ্জিন পাওয়ার বিটার গুলো আছে ওই ইঞ্জিনে ইউজ করেছে এখানে। প্লাস আপনাকে এই ইঞ্জিনটার খাসিয়াত দেখাচ্ছি দাদা। এখানে দেখতে পাচ্ছেন একটা হুল দেওয়া আছে, সিঙ্গেল হুল। হ্যাঁ ঠিক আছে, হুলটার সিঙ্গেল হুলের মানে হয়ে যাচ্ছে কি দাদা, আপনি যখন চলে যাচ্ছেন, হ্যাঁ একদম সুরো জায়গাতে, হালকা জায়গাতে চলে যাবে ইঞ্জিনটা, ওই কারণে সিঙ্গেল হুল। প্লাস আর পিছনের ডিচারটার কাজ হয়ে যাচ্ছে কি, সামনে চলে যাচ্ছে, পিছন থেকে মাটিটাকে আপনার ফাটিয়ে দিয়ে সাইড করে চলে যাচ্ছে। এটা আবার হ্যান্ডেলটা যেতে পারছি, এটা আবার নিচা নিচা কিভাবে করব? আচ্ছা দাদা, এই হ্যান্ডেলটা আপনাকে আমি বলে দিচ্ছি কিভাবে অপারেটিং করবেন, প্লাস কিভাবে হ্যান্ডেলটা উঁচু নিচু করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্রেক লাগানো আছে, ঠিক আছে। ব্রেকের সাহায্যে আপনি হাইড্রোলিক সিস্টেম ধরলেও চলতে পারেন। এই দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা লক হয়ে গেল এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ ব্রেক দিয়ে উঁচু নিচে দেখতে পাচ্ছেন, হাইড্রোলিক সিস্টেম ধরতে পারলেও চলে দাদা, এটা হাইড্রোলিক সিস্টেম ধরে নিন, ঠিক আছে। এই দেখেন হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করে নিন, মানে কোনো নাট টাইট হিল করার দরকার নাই, কোনো টাইট ড্রিল করার দরকার নেই এই ইঞ্জিনটাতে। তাহলে মেশিনগুলো নিতে পারে আমার কাস্টমাররা খুব। এটার প্রাইসটা কিরকম আছে? আচ্ছা, এই ইঞ্জিনটা আমরা মাত্র 40,000 দিয়ে দিচ্ছি। মাত্র 40,000? হ্যাঁ মাত্র 40,000 ইঞ্জিনটা। এত সুন্দর মেশিন একটা 40,000? হ্যাঁ মাত্র 40,000 এত সুন্দর মেশিন পেয়ে যাচ্ছে। আবার 20 লেবারের কাজ করবে? হ্যাঁ 20 লেবারের কাজ করবে। তারপরে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা আবার কোন মেশিন? সেম তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এই মেশিনটা আপনাকে আমি দেখাচ্ছি 1.5 ফুটের। এটা 1.5 ফুট? ওটা দেখলাম 1 ফুটে, এটা 1.5 ফুট। ওটা দেখলেন 1 ফুটের, এটা আপনি 1.5 ফুটের পেয়ে যাচ্ছেন। 1.5 ফুটে? হ্যাঁ এটা 1.5 ফুটের। আর এই ইঞ্জিনটারও আপনার ওই সেম কাজ। হ্যাঁ মানে যাদের 1.5 ফুটের দরকার আছে তারা যাদের 1.5 ফুটের দরকার আছে তারা এই মেশিনটা নিতে পারেন, যাদের 1 ফুটের দরকার আছে তারা ওই মেশিনটা নিতে পারেন। হ্যাঁ একদম ঠিক। আর এই হ্যাঁ বলেন, সেম কাজ করবে? হ্যাঁ। এটা আবার তেল খরচটা কিরকম? আচ্ছা, এই ইঞ্জিনটা তো আপনার ধরে নিন 600 তেল খাবে ঘন্টাতে। 600? হ্যাঁ ঘন্টাতে 600 তেল খাবে, 20টা লেবারের কাজ একাই করে দেবে এই। আর এটাতে আবার তেল ট্যাঙ্কটা কত লিটারের আছে? আচ্ছা, তেল ট্যাঙ্কটা, ফুয়েল ট্যাঙ্কটা আপনার এই ইঞ্জিনটাতে আপনার 4 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। 4 লিটারে? হ্যাঁ 4 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। আর হেভি সবকিছু মার্কেট? হ্যাঁ এখান থেকে আপনাকে এই দেখাচ্ছি, ওই ইঞ্জিনটাতে আপনাকে দেখালাম টোটালটাই। এই ইঞ্জিনটা আপনার অপারেট সিস্টেম এখান থেকে যেরকম অ্যাক্সেলেটর দেবেন ওরকম ভাগবে ইঞ্জিনটা। প্লাস আপনাকে ওই ইঞ্জিনটাতে হাইড্রোলিক সিস্টেম দেখালাম, এই ইঞ্জিনটা তো হ্যান্ডেলটা উঁচু নিচু করার জন্য হাইড্রোলিক, হ্যাঁ সেম সিস্টেমে পেয়ে যাবেন। আর প্লাস আপনাকে এই ইঞ্জিনটাতে ডিচারও দেখতে পেয়ে যাবেন। ডিচারও আছে? হ্যাঁ ওই ইঞ্জিনটা তো ডিচার লাগানো আছে, এই ইঞ্জিনটা তো ডিচার পেয়ে যাচ্ছেন। মানে সিস্টেম একই। তাহলে যাদের 1.5 ফুটের দরকার তারা এটা নিবে, যাদের 1 ফুটের দরকার হ্যাঁ তারা এটা নিতে পারে। এটার প্রাইসটা কিরকম আছে? আচ্ছা, এর প্রাইসটা আমরা মাত্র 40,000 দিয়ে দিচ্ছি। ওই ইঞ্জিনটাও 40,000, এই ইঞ্জিনটাও 40,000। মাত্র 40? হ্যাঁ মাত্র 40,000, দুটো ইঞ্জিন 40,000 দিয়ে দিচ্ছি। দাদা আমার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট? দাদা সব কিছুতে ডিসকাউন্ট দেওয়া আছে, আর কত ডিসকাউন্ট দেবো? সব কিছুতে ডিসকাউন্ট দেওয়া? হ্যাঁ সব কিছুতে ডিসকাউন্ট দেওয়া আছে। ধরে নিন আপনাকে আমি 22,000 টাকা বলতে পারতাম, ঠিক আছে। আপনাকে আমি এই ইঞ্জিনটার 45,000 টাকা বলতে পারতাম, কিন্তু আপনাকে তো আমি 40,000 টাকা করে বললাম। তো ওখান থেকেও আপনি যদি বলেন কি আমাকে ডিসকাউন্ট দেন আমাদের ভিউয়ার্সের আগে, তাহলে ঠিক আছে, আসবে তখন আমি কিছু ডিসকাউন্ট করে দেবো। হ্যাঁ ঠিক আছে। আর আমার যে ভিউয়ার্সরা আছে তারা যদি মেশিনগুলো নিতে চায়, হ্যাঁ তারা তো দেশ বিদেশ থেকে দেখছে ভিডিওটা, হ্যাঁ তো তারা এখানে কিভাবে আসবে, এখানকার ঠিকানাটা একটু বলে দেন। আচ্ছা, এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের শামসি। শামসি? হ্যাঁ মালদা থেকে আপনার 30 কিলোমিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আপনার রায়গঞ্জ থেকে 30 কিলোমিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। টোটাল আমাদের সেন্টারে পড়ছে জায়গাটা, মানে বিচোবিচ শোরুমটা হ্যাঁ। আছে আপনাদের। হ্যাঁ, সেন্টারে পড়ে যাচ্ছে একদম। আর আপনাদের তো নাম্বার তো স্ক্রিনে দেওয়াই হ্যাঁ, থাকবে, নাম্বারগুলো ওটাতে যেগুলো কল করে screen- আরো ভালোভাবে ডিটেলে জানতে পারবে। হ্যাঁ, একদম ঠিক বলেছি। আর আপনাদের তো অনলাইনেও অর্ডার করা যায়, হ্যাঁ, অনলাইনে অর্ডার হয়, অফলাইনেও মালগুলো মানে যে কাস্টমাররা দূর থেকে আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করতে পারে। তো আপনাদের অনলাইনে অর্ডারের প্রসেসটা একটু বলে দেন। আচ্ছা, যে ইঞ্জিনটা আপনাকে আমি 20,000 দেখালাম, এই ইঞ্জিনটার অর্ডার চার্জ হয়ে যাচ্ছে 2,000 টাকা। 2000 টাকা? হ্যাঁ, 2,000 টাকাতে ইঞ্জিনটা আপনার বাড়ি। দাদা আপনি তো এই মেশিনটার প্রাইস বললেন 20,000 টাকা, হ্যাঁ। আর 2000 টাকা মানে দিবে, তারপরে ওটা কি 2000 টাকা কি দিবে না তারপরে আবারও 20,000 টাকা লাগবে 2000 দেওয়ার শোনেন, পরে? আপনাকে আমি বলে দিচ্ছি যে এই ইঞ্জিনটা 20,000 টাকা প্রাইস, হ্যাঁ। ঠিক আছে। 2,000 টাকা আমাদের যেটা বুকিং চার্জ, ওটা লাগিয়ে দিলেন 2,000 টাকা, ঠিক আছে, হ্যাঁ। আমাদের অ্যাকাউন্টে। তখন যে ইঞ্জিনটা ধরেন 18,000 টাকা আপনার বাকি থাকলো, আপনার ট্রান্সপোর্টিংয়ে মালটা যখন পৌঁছে গেল ধরেন, ঠিক আছে, আপনার বাড়ির পাশে যে ট্রান্সপোর্টিং আছে ওই মালটা পৌঁছে যাবে। ট্রান্সপোর্টিংওয়ালা আপনাকে কল দেবে, কি যে দাদা আপনার মালটা চলে এসেছে, আপনি মালটা নিয়ে নেন ভেরিফাই করে। যখন আপনাকে কল দেবে তখন আপনি যে মালটা দেখলেন 18,000 টাকা, বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে হ্যাঁ, তারা। 18,000 টাকা আমাদের ঢেলে দিলেন, আমরা মেল ক্লিয়ার করে দিলাম, বাড়ি পর্যন্ত আপনার হোম ডেলিভারি করিয়ে দিল মালটা। তো অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়? হ্যাঁ, অল ইন্ডিয়াতে ডেলিভারি হয়। তো আপনাদের কমপক্ষে টাইম কতটা লাগে ওদের বাড়ি পর্যন্ত মাল? আচ্ছা, আমরা টাইমটা ধরে নেন 6 থেকে 7 দিন টাইম লাগে। 6 থেকে 7 দিন? হ্যাঁ, 6 থেকে 7 দিন। মানে কোনো কাস্টমার যদি অর্ডার করে মাথা গরম করার কোনো দরকারই না, 7 দিন টাইম লাগবে, হ্যাঁ, তাতে একদম। কোনো চিন্তার ব্যাপার না। হ্যাঁ, না চিন্তার কোনো তো ঠিক আছে, ভালো থাকবেন।